হ্যালো হ্যালো হ্যালো, চলে এসেছি আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে। আমি পাপিয়া, প্রত্যেকে আমার ভিডিওতে স্বাগত। তো চলো, কোথায় এসেছি? আবার সেই রান্নাঘর। কিছু করার নেই, সারাদিন তো ব্যস্ততা জানোই, সকালের দিকে সেভাবে আসার সময় হয় না, তো সন্ধেবেলা চলে এলাম। তো আজকে আবার আছে চিকেন, ছেলে নিয়ে এসছে চিকেন। তো চিকেন রান্না হচ্ছে, আজকে ডিনারের চিকেন আছে। তো बनता है चिकन। तो चलिए देखते हैं क्या प्रिपरेशन होता है। बहुत खराब है हमारा हिंदी। तो चलो রান্নাটা করে নিই, তার আগে দেখিয়ে দিই। ধোয়া টোয়া সব করে রেখেছি। ওয়েট ওয়েট ওয়েট, এই যে চিকেন ধুয়ে নিয়েছি, সলিড পিসগুলো তুলে রেখে দিয়েছি। একটু আলু দিচ্ছি, ভাতের এই দেখো চাল ভিজিয়ে রেখেছি। আর এইবার আমি তেল দিয়ে রেডি করেছি। এখানে দেখো পেঁয়াজ আছে, ওকে, আর এই যে টমেটো কাঁচা লঙ্কা, এই দিয়ে রান্না হবে। তো চলো রান্নাটা ভালো করে নিই। আলু ভাজা চলছে, বুঝতেই পারছো। রান্না করতে করতে কথা বলি। অনেকে তোমরা তো আমার পুজোর যেটা শপিংয়ের ভ্লগ দেখতে চেয়েছো, ভিডিও দেখতে চেয়েছো, কিন্তু কি বলো তো, বুঝতেই তো পারছো, মানে সেরকম উন্মাদনা নেই। তবে টুকটাক কেনাকাটা হবে, তো সেটা দেখাবো ভবিষ্যতে, পরবর্তীকালে দেখাবো আর কি। তো পুজোর যে একটা উন্মাদনা, সেটা একটু ফিকে হয়ে আছে, সেটা বুঝতেই পারছো। তো প্রত্যেকের মনেই একটা দাগ একটা কেটে আছে, একটা অস্থিরতা, একটা অস্বস্তি ভাব, একটা বুকের মধ্যে পাথর চেপে আছে, সবটাই বুঝতে পারছো তোমরা। তো এই তবু তো দেখো, জীবনের মতো, আমি তো আগেও বলেছি, চলবে, কিছু করার নেই, খেতে মাখতে শুতে কর্তব্য, সেটা করতেই হবে, তাই না? তো এইভাবেই চলছে জীবন, তার সঙ্গে লড়াইটাও জারি থাক, প্রতিবাদটাও জারি থাক, এই হচ্ছে ব্যাপার। ধরো রান্না করে নিই, রান্না করে নিয়ে পরে আসছি, কারণ চিকেনটা আর কি দেখাবো, অনেক চিকেন দেখিয়েছি তোমাদের। তো চলো পরে আবার দেখা হচ্ছে। আর ভিডিওটা কিন্তু জারি থাকলো, কবে যে শেষ হবে অ্যাজ ওয়েল বলতে পারছি না। তো সাথে থাকো, দেখতে থাকো, ওকে, টাটা। এই দেখো কথা চলছে, বুঝতে পারছো। তো আজকে একটু কথাই করবো, খুব একটা ঝোল করবো না। হ্যালো হ্যালো, আবার চলে এসেছি অনেকক্ষণ পর। তো তোমার ওই চিকেনের রান্নার পর তো আসা হয়নি আর। আর ভালো করেই জানো কেন আসা হচ্ছে না, মানে এত গল্পে মশগুল হয়ে গেছি, এত মশগুল হয়ে গেছি যে ভিডিও করার যে শ্যুট করবো সেটারই কোনো ইয়ে নেই। তো এমনি তো জীবন চলছেই, স্কুল যাচ্ছি আসছি, এটা আর কি দেখাবো। তো আবার চলে এলাম সানডে ব্রেকফাস্ট নিয়ে। তো সানডে ব্রেকফাস্টে কি করেছি সেটা একটু বলে দিই। তো চলো দেখতে থাকো কি করেছি। এই দেখো ব্রেকফাস্টে আছে মাল্টিগ্রেন রুটি করছি, তার সঙ্গে আমি কি দিয়ে খাবো, টক দই দিয়ে। এই যে টক দই, ঠিক আছে। তো মাল্টিগ্রেন রুটি তোমরা তো ভালো করে জানো, আগেও আমি দেখিয়েছি যে আমি এই সমস্ত সিডগুলো ইউজ করি। ফ্ল্যাক্স সিড আছে, জোয়ান আছে, গোলমরিচ আছে, আর তোমার গোটা জিরে দিয়ে তোমার কি করবো, এটাকে আমি একটু হালকা গরম জলেতে মেখে নেবো, ঠিক আছে। হালকা গরম জলে মেখে নিয়ে কিছুক্ষণ রাখার পর তারপরে রুটি বানিয়ে ওপরে একটু ঘি ছড়িয়ে নেবো, ব্যাস, তারপর হয়ে যাবে ব্রেকফাস্ট। তো এটা তো সুগার পেশেন্টরাও খেতে পারবে, যারা ডায়েটিং করছে তারাও খেতে পারবে, প্রত্যেকের জন্য এটা ভীষণ ভালো, ওকে। হ্যালো ফ্রেন্ডস, তো ব্রেকফাস্ট তো হয়ে গেল, তারপর আবার এলাম স্নান করে পুজো করে, আবার চলে এলাম কিচেনে। তো এখন লাঞ্চের ব্যবস্থা করতে হবে। চুলটা পুরো ওয়াশ করেছি, তো চিপকু চিপকু লাগছে, তাই না? তো লাঞ্চে কি আছে, একদম সিম্পল লাঞ্চ। ছেলে তো চিকেন নিয়ে চলে এসছে, কিন্তু ওটা রাতে করতে হবে। রাতে একটা স্পেশাল প্রিপারেশনও বলেছে, মানে যেটা খুব পছন্দ করে সেটা আমি মানে অনেকদিন আগে থেকেই করি ওটা, কিন্তু মাঝে মধ্যেই খেতে খুব খোঁজে, যার জন্য করে দিই। আর রুটি, পরোটা, লুচি সবার সঙ্গে ভালো লাগে, আর ভাতের সঙ্গে তো অবভিয়াসলি স্টিম রাইস খুব ভালোই লাগে। তো আজকে ওর বায়না হয়েছে যে রুটি লুচির সঙ্গে খাবে না, স্টিম রাইস দিয়ে খাবে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, ওটা রাতেই করবো। তো এখন কি হচ্ছে, এখন একদম সিম্পল। তো চলো দেখিয়ে দিই কি করছি। এই যে কিছু মাছ ছিল, তো সেই মাছটা তোমার নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম, আর একটু ধুয়ে নিয়েছি, ঠিক আছে। তো চলো, এটা হচ্ছে রুই মাছ, এটা দিয়ে রুই পোস্ত করবো, ওকে। তো এই দেখো পোস্ত নিয়ে নিয়েছি, চলো এবার ঘুরিয়ে নিই। দেখো মাঝারি সাইজে একটা পেঁয়াজ আর টমেটো একসাথে আমি চপ করে নিচ্ছি।
এটা আমি রুই পোস্তে অ্যাড করব। সি কি সুন্দর হয়েছে, তেলে পড়লে এটা একদম গলে যাবে। তো দেখো তেলেতে মাছ দিয়ে দিয়েছি, আর এই যে কিছু আছে, ঠিক আছে চলো করে নিই। দেখো কি সুন্দর করে সোনালি করে মাছগুলো ভেজে তুলে নিলাম, ঠিক আছে। এবার চলো এই তেলেই আমি চাপিয়ে দিই। তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিলাম, এরপর তেলের মধ্যে দেখো টমেটো আর পেঁয়াজ কুচিটা যেটা একদম চপ করে রেখেছিলাম সেটা দিয়ে অল্প একটু নুন দিয়ে আমি ভাজা ভাজা করে নিই। আমি এইভাবেই করি। হ্যাঁ, দেখো ফ্রেন্ডস, পেঁয়াজ টমেটো ভাজা হয়ে যাওয়ার পর এই দেখো পোস্তটা আমি ঢেলে দিয়েছি, ঠিক আছে। আর গ্যাসের ফ্লেমটা আমি সিমে করে দিয়েছি, ওকে। নাহলে পোস্তটা আবার ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, মানে কেটে যাবে পোস্তটা, ওকে। তো রান্নার অনেক কিছু তরিবত আছে, আমি করতে করতে শিখেছি, বুঝতে পেরেছো? এই যে দেখেছো একটা পিসও ভাঙেনি, ঠিক আছে। কেমন লাগছে বলবে। রস রসে রাখবো, মানে একদম শুকনো শুকনো হয়ে গেলে ভালো লাগবে না। এই দেখো এবার সামান্য একটু ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি, কিন্তু তোমার পোস্তটা আর ফাটেনি, দেখতে পাচ্ছ। আর নুনটা তো মানে যেটা টেস্ট অনুযায়ী তোমরা দেবে, তবে আমি খুব একটা বেশি নুন খাই না, মানে আমরা কেউই খাই না, তো সেভাবে আমি নুনটা দিয়েছি, ওকে। তো চলো হয়ে গেল। হ্যাঁ ফ্রেন্ডস, চলে এসেছি আবার। দেখো যথারীতি যখনই ভিডিও করছি তখনই দেখছি এখানে কি অবস্থা। এটাই আমার কন্টেন্ট, কিছু করার নেই। এখন এসেছি সন্ধ্যেবেলা চা খেতে, ছেলেকে একটু দেবো, ও বিস্কিটে ডুবিয়ে খাবে, মানে ও তো চা খায় না, বিস্কিট ডুবিয়ে খায়। আর দুধটা একটু কম আছে, যার জন্য আমি কফিটা করছি না, ওটা আবার কালকে হবে। আর এখন আমি একটুখানি চা নেব, মাথাটা একটু ধরেছি আর কি, এরকম ব্যাপার। আর রাতের ডিনারে তো আছে চিকেন বলেছিলাম, তো চিকেনটা স্পেশাল একটা প্রিপারেশান করব, আগেও করেছি, এটা তোমাদের দেখিয়ে দেবো। মানে লটস অফ গার্লিক, লটস অফ ব্ল্যাক পেপার অ্যান্ড লটস অফ ইয়োগার্ট। দারুণ, একদম সিম্পল কিন্তু খুব ভালো হয় খেতে, ভীষণ ভালো লাগে। আর কোনো রকম কোনো হলুদ ব্যাপার নেই, পেঁয়াজের ব্যাপার নেই, নো অনিয়ন, ভীষণ ভালো লাগে। তো তোমরাও ট্রাই করতে পারো। তো চলো তাহলে আগে চাটা একটু শিপ করে নিই, ওকে। তো এই দেখো চা চাপিয়ে দিয়েছি, আর এই যে এখানে দেখো গার্লিক ভিজতে দিয়েছি, ওকে। তো এটা করে নিই, ঠিক আছে। তো ওটা হতে থাক, তখন তোমাদের কাছে একটুখানি কথা আমি বলে নিই। তো সেটা হচ্ছে গত ভিডিও আমি দিয়েছিলাম, সেখানে তো তোমরা দেখেছিলে যে এই সাম্প্রতিক যে ঘটনাটা ঘটেছে তিলোত্তমা আরজি করে, তো সেটা নিয়ে আমরা একটু বেরিয়েছিলাম, প্রায় দিনই বেরোনো হচ্ছে। এবার তারপরে এগুলো আর আমি আর ভিডিও করিনি আর, কিন্তু সেটা আমরা প্রথম বেরিয়েছিলাম স্বাধীনতার আগের দিন, মানে দিবসের আগের দিন আর কি, 15 আগস্ট আগের দিন, 14 আগস্ট। তো সেটা তুলে ধরেছিলাম, আরও অনেক কিছু ভিডিও দিয়েছিলাম। হ্যাঁ, তো কিছু কমেন্টসে আমি সেখানে একটু শেষের দিকে আনসার দিয়েছিলাম। তো কয়েকজন এসে বলেছে নাকি কি কোনো কন্টেন্ট নেই, ফালতু, আমি নাকি বড় বড় ভাষণ। তো তোমার এই ইয়েটা দেখে, যে প্রথমে যে ভিডিওটা স্টার্ট হলো, আমি তো শেষের দিকে অল্প কিছু বলেছি, প্রথমের দিকে যে ভিডিওগুলো দেখি যে সেগুলিকে সব ভাষণ মনে হয়েছে, সো হার্টলেস। আর এই যে সাম্প্রতিক ঘটনাটা যে ঘটে গেছে, এটা নিয়ে যে একদম পৃথিবী জুড়ে তোলপাড় হচ্ছে, একটা নক্কারজনক ঘটনা একটা, সেইটা তোমাদের কাছে ভাষণ মনে হচ্ছে? ছি ছি ছি, আসলে যেমন মানে গুরুমা তেমন তার শিষ্য তো হবেই, ঠিকই আছে। মানে আমরা মেয়েরাই মেয়েদের শত্রু, জানো তো, সত্যি বলছি, মেয়েরাই মেয়েদের শত্রু। মানে আমরা মেয়েদের এই স্বাধীনতা, মেয়েদের এই যে এটা নিয়ে আমরা লড়ছি, যে কেন এটা হবে, কেন মেয়েরা এত অত্যাচারিত হচ্ছে সর্বত্র, তো সেক্ষেত্রে আবার সেই সমালোচনা আবার কিছু মেয়েই করছে, ছেলেরা তো করছেই, কিছু আছে সেটা করবেই সেটা, কিন্তু এই যে এসে ব্লগেতে বলে যাওয়া এই ব্যাপারগুলো, বা আমি অন্যান্যতেও দেখেছি যে এই ঘটনাটাকে
টাকা তোলা নিয়ে নানান ধরনের কথাবার্তা বলছে, মানে তার মেন্টালিটি কত চিপ, খুব খারাপ লাগলো এটা দেখে। মানে সত্যি তাই, একটা মানে মেরুদণ্ডহীন মানে মহিলা, যার কোনো মনুষ্যত্ব নেই, কোনো বিবেক নেই, কোনো মরালিটি নেই, তার কাছ থেকে আর ভালো কি আশা করা যায়, এটাই হচ্ছে ব্যাপার। তো এটা আবার অনেকে ঝাল লেগে যাবে, তো আই ডোন্ট কেয়ার, সত্যি কথাটা তো বলতেই হবে, কিচ্ছু করার নেই, তাই না? সত্যি কথা সবসময় কারবাই হতা হ্যায়। ওকে, তো বড় বড় ভাষণ যেটা বলে যাচ্ছ, ভালো লাগলে দেখবে না, ছুটে ছুটে তো সেটাই দেখতে এসছো, দাঁড়াও কমিয়ে দিই, ছুটে ছুটে তো সেটাই দেখতে চলে এসছো, তাই না? তো যেখানে স্তুতিগান করতে সেখানে গিয়ে স্তুতিগান করো, এখানে এসে ওই বাজে মন্তব্য করার কোনো দরকার নেই। এখানে এসে যারা ভালোবেসে দেখছে, যাদের মধ্যে থোড়ি সি দিমাগ হ্যায়, তারা ঠিক দেখবে, তারা বুঝবে। ওকে, তোমরা মানুষের পিছনে লেগেই থাকো, উল্টোপাল্টা কথা বলতে থাকো, এটাই হচ্ছে ব্যাপার। তো চল চাটা খেয়ে নিই। বন্ধুরা দেখো, চা করতে করতে গার্লিকটা পেস্ট করে নিলাম, ঠিক আছে? ততক্ষণে চা হয়ে গেছে, এবার খাবো। এই দেখো কি সুন্দর চায়ের কালার এসছে, দেখেছো? এই দেখো নিয়ে নিয়েছি, কাঁচের কাপে হচ্ছে আমার, এটা ছেলে। এবার আমি একটু টপ দিয়ে খাবো, বিস্ফাম টপ, আর ছেলে খাবে বারবন দিয়ে। ওকে, চলো চা খেয়ে চলে এসছি, এবার একদম সিধা রান্নায়। বাই দ্য ওয়ে, রান্নাটা কিন্তু হোয়াইট অয়েলে হবে, মানে সানফ্লাওয়ার অয়েলে, সাদা তেলে, বুঝতে পেরেছো? কারণ এটা সর্ষের তেল ইউজ করা যায় না, মানে ভালো দেখায় না, এটা একটু হলুদ হলুদ ভাব হয়, কারণ এটা হোয়াইট টাইপের, তো মানে এটা হচ্ছে পেপার চিকেন, বুঝেছো? লটস অফ পেপার, মানে গোলমরিচ আর কি, ব্ল্যাক পেপার, তো সেই জন্য তোমার এটা একটু হোয়াইট। ওকে, তো সেই জন্য সাদা তেলে এটা করতে হবে। তো চলো লেগে পড়ি। সি দিয়ে দিলাম সানফ্লাওয়ার অয়েল, এবার দেবো, হয়ে গেলে পরে তোমার ওই রসুনের যে পেস্টটা, গার্লিক পেস্ট, সেটা দিয়ে দেবো। দেখো পেস্টটা দিয়ে দিলাম, এইবার একটু ভেজে নিচ্ছি। কিছুটা ভাজার পর তারপরে ডিরেক্টলি এই দেখো আমি চিকেনটা ধুয়ে রেখেছি, এটা দিয়ে দেবো। একটু বড় বড় পিস করতে হয় চিকেনটা, ওকে? খুব ছোট নয়, আবার খুব বড়ও নয়, মিডিয়াম সাইজটা করলেই হবে। তো চলো একটু ভেজে নিয়ে হালকা লালচে হবে, তারপরে আমি দিয়ে দেবো, মানে কি বলো তো, রসুনের কাঁচা গন্ধটা একটুখানি চলে যাবে, তারপরে আমি চিকেনটা দিয়ে দেবো। ওকে, তো আগের ওই রান্নাটা দেখিয়েছি, সেজন্য পুরোটা দেখাচ্ছি না। আর প্রথম দিকের ভিডিওগুলো একটু খেয়াল করবে, পেপার চিকেন আমি দেখিয়েছি। আর একবার একটুখানি তোমাদেরকে একটু ঢালিয়ে নিলাম। এই দেখো চিকেনগুলো অ্যাড করে দিয়েছি। ওকে, এবার গার্লিকটা মিশিয়ে নিচ্ছি। এবার এটা একটু ভাজা ভাজা বেশ হবে, তারপর মিডিলে তোমার টক দই দেবো, ঠিক আছে? লটস অফ ইয়োগার্ট, এই দেখো আমাদের দই, টক দই। এই দেখো বন্ধুরা, টক দই মিশিয়ে এবার জল ছাড়ছে, দেখতে পাচ্ছ? আর পরিমাণ মতো আমি নুন দিয়ে দিয়েছি। এবার মিলিয়ে নিই। এবার এই টক দই এর জলেতেই তোমার কিন্তু এটা সিদ্ধ হবে, আলাদা করে কিন্তু জল লাগে না এটা। হ্যাঁ, আমি ঢাকা চাপা দিয়ে দিই আর একটুখানি ফ্লেমটা কমিয়ে দিই। ওকে, চলো। আর এদিকে দেখো আমার স্টিমড রাইস হয়ে গেছে, এবার আমি মাঠটা গেলে নেবো। এই যে হয়ে গেছে, দেখতে পাচ্ছ? চলো। এই দেখো ফ্রেন্ডস, একটু শুকনো শুকনো হয়, এই যে স্টিম রাইস, এই দিয়ে খুব ভালো হয় খেতে এটা, ঠিক আছে? তো চলো ডিনারটা সেরে নিই, ঠিক আছে? এটা ছেলেকে দিলাম। তো আজকের মতো এখানেই, পরে আবার দেখা হচ্ছে নতুন ব্লগে, ঠিক আছে? টাটা।